বেলাল রাদিয়াল্লাহু তাআলা যদি মানা করলো উমাইয়া তাকায় দেখে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কেমন যেন একটা শব্দ বলে বলে শব্দ করে। উমাইয়া জানা দেয় ওরে বেলাল তোমার মুখ দিয়ে কি আওয়াজ বের হয় তোমরা আমাকে জানায় দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা জানা দেয় উমাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহ যদি বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলতে চাই না, সুবহানাল্লাহ বলতে চাই না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দরবারে এক আগন্তুক ব্যক্তি এসে যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করে, কার প্রশংসা করে, আওয়াজ করে বলেন কার প্রশংসা করে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দরবারে এসে এক আগন্তুক ব্যক্তি যখন তার নবীর প্রশংসা করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আকবার বলে, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে ওই আগন্তুক ব্যক্তিকে একটা টুকরা হাদিয়া দিয়ে দেয়, বলে সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আগন্তুক ব্যক্তি যখন মুখ পেয়ে যায়, হাদিয়া পেয়ে যায়, আগন্তুক ব্যক্তি আমারও খুশি হয়ে যায়, আমার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে। এরকম করতে করতে যতবারে সুবহানাল্লাহ বলে না কেন, যতবারে আলহামদুলিল্লাহ বলে না কেন, যতবারে আল্লাহু আকবার বলে না কেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে মানুষদেরকে বলে ও দেখো দেখো এই আগন্তুক ব্যক্তিটা আমার নবীর প্রশংসা করেছে, আমার নবীর গুণগান করেছে, এই জন্য আমি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তার খুশি হয়ে আমি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগন্তুক ব্যক্তিকে একটা টাকা দিয়ে দিয়েছি, সুবহানাল্লাহ। এমনকি যতবার এই প্রশংসা করে গেলাম নবীর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ততবারে এক একটা করে ওই আগন্তুক ব্যক্তিকে হারিয়ে দিয়ে দেবে, সুবহানাল্লাহ। দিতে দিতে জাস্ট সব দিয়ে দিচ্ছে। যাই হোক, যেটা বোঝাতে যাচ্ছে যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যদি তার রবের নাম উচ্চারণ করে ওই আগন্তুক ব্যক্তিকে একটা করে হাদিয়া দিতে পারে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি দিবেন আল্লাহ তাআলা আমরা নিজেও জানি না, কথা বলেন ঠিক কি? আমাকে আল্লাহ তাআলা দিতেও পারে, যা বান্দা তুমি একবার সুবহানাল্লাহ বলছো, একবার সুবহানাল্লাহ বললে একটা জান্নাত দিয়ে দিবে। আল্লাহ তাআলা কি পারেন না? আল্লাহ তাআলা সব কিছুই পারেন। যাই হোক, বলতেছিলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের সব আহাদ শব্দ আওয়াজ করে। উমাইয়া বলে হে বেলাল তোমার মুখ দিয়ে কি আওয়াজ করো? আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা সালাতে জানিয়ে দেয় ও উমাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করি। উমাইয়া বলে কে আমার আল্লাহ? বেলাল রাদিয়াল্লাহু তাআলা জানিয়ে দেয় উমাইয়া তোমাকে যিনি বানাইছে তিনি বলেন আমার আল্লাহ। থেকে শোনার পরে আরো লাগান্বিত হয়ে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে জানিয়ে দেয় হে উমাইয়া জানিয়ে দেয় বেলাল ঈমান ছাড়ো যদি ঈমানটাকে তুমি না ছাড়ো আমি উমাইয়া বলে দিলাম, আমি উমাইয়া তোমাকে জানিয়ে দিলাম আমি কিন্তু তোমাকে শিরের মধ্যে চড়াবো, আমি তোমাকে কিন্তু হত্যা করব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা জানিয়ে দেয় ও উমাইয়া তুমি যতই আমাকে মারপিট করো না কেন, তুমি যতই আমাকে শিরের মধ্যে চড়াও না কেন, আমি একবার আল্লাহ রাসূলের ঈমান এনেছি, আমি একবার আল্লাহ রাসূলের আদর্শের কাজ করে এসেছি, আমার জীবন চলে যাবে তারপর আমি বেলাল ঈমান ছাড়বো না, বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে উমাইয়ার মাথা গরম হয়ে যায়, এত মারপিট করতে শুরু করলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এত মারামারি দিতেছে, রাস্তা দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হেঁটে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা করুণ অবস্থা দেখে উমাইয়াকে জানায় দেয় উমাইয়া বেলালকে আর মারিও না, বেলাল বড় গরিব, ওকে আর মারিও না, ওকে আমার কাছে বিক্রি করে দাও। উমাইয়া বলে না আমি বিক্রি করতে পারবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমার একটা গোলাম আমাদের লাইনে আছে, যে গোলামটাকে তুমি নিয়ে যাও না, তার পরিবর্তে তুমি বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে দাও। আর যদি এটাও না করো বেলালের পরিবর্তে তুমি যত টাকা আমার কাছে চাইবা আমি আবু বকর কত টাকায় তোমাকে দিতে বাধ্য থাকবো, বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা মদিনা ওয়ালা নবীর কাছে চলে যায়। মদিনা ওয়ালা নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে জানায় দেয় আবু বকর ওই বেলালকে যখন পুলিশ মারার জন্য
কে আছো, কে আমার বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে পরকে দুনিয়াতে খরিদ করেছো। আমি মদিনাওয়ালা যেন বলতে পারি আমি পয়গম্বর বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে খরিদ করার জন্য আমি ওখানে অংশীদার ছিলাম। বলেন সুবহানাল্লাহ। কেন রে কেন রে আবু বকর জানো কেন? আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে তার মেহমান করার জন্য ওই তার বাড়িতে যখন ডাকলো, আল্লাহ রাব্বুল আলামিন বাড়িতে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন আমি আল্লাহ তাআলার বাড়িতে গেলাম, মিরাজের মধ্যে গেলাম, জানে আবু বকর জানো ওখানে গিয়ে দেখি ওই বিলালের হাঁটার আওয়াজ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা এত যেন দাম হয়ে গেল। একটা মাত্র গেল নবীর আদর্শের ক্লাস করবে, সেদিন আদর্শের ছায়াতলের মধ্যে যখন আসলো, বিলাল রাদিয়াল্লাহু তাআলা এত দামি হয়ে গেল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা কিন্তু চেহারাটা বেশি সুন্দর ছিল না, কণ্ঠটাও বেশি সুন্দর ছিল না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিত, আযানের শব্দগুলো কিন্তু সঠিকভাবে উচ্চারণ হতো না। কিছু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা মদিনাওয়ালা নবীকে জানায়া দেন, ও পয়গম্বর বিলালের আওয়াজটা বড় সুন্দর না, মদিনাওয়ালা নবী। ও পয়গম্বর আজকের পর থেকে যখন একজন সাহাবী আযান দেয় যার কণ্ঠটা বেশি সুন্দর, বারবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলার পরে মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, সাহাবী ঠিক আছে, কালকে তাহলে ফজরের আযান দিবা না দিবে না, তোমাদের মধ্যে সবচেয়ে যার কণ্ঠটা বেশি সুন্দর সেই যেন কালকে ফজরের আযানটা দিয়ে দেয়। মদিনাওয়ালা নবীর কথা অনুযায়ী যখন ফজরের আযান দেয় সবচেয়ে সুন্দর আযান দেয়। অন্য আজকে যত সুন্দর আযান হয়েছে কোনদিন আর এত সুন্দর আযান হয় না, কিন্তু আযান হয়েছে কিন্তু সূর্য আর দিগন্তের মধ্যে ওঠে না। কিছুক্ষণ পর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে সালাম জানালেন, ও পয়গম্বর তারপরে কেন আযান দেওয়া হলো না গো পয়গম্বর? মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, ও জিবরাইল ভাই, অন্য দিনের চাইতে আজকে তো অনেক সুন্দর আযান হয়েছে, অনেক কণ্ঠ বিশিষ্ট ব্যক্তি আযান দিয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দেন, ও পয়গম্বর মদিনার জমিনে আজকে কোনো আযান হয় নাই, কারণ আপনার সাহাবী বিলাল যখন আযান দেয় ওই আরশে মুআল্লার মধ্যে তার আওয়াজটা চলে যায়। বলেন সুবহানাল্লাহ। ও পয়গম্বর আল্লাহ তাআলার ওয়াদা, আপনার সাহাবী বিলাল যতক্ষণ পর্যন্ত আযান দিবে না গো পয়গম্বর ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার ওয়াদা সূর্য আর পূর্ব দিগন্তের মধ্যে উঠবে না। বলেন সুবহানাল্লাহ।